আজ রাখি পূর্ণিমা। সবাইকে রাখির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে, আমার পুরো পরিবারের ভাই দাদাদের। পয়সাটা পড়ে গেল। আমার নিজের তো কোনো ভাই নেই জানোই, কিন্তু আমার ফ্যামিলিতে অনেক, মানে সোশ্যাল মিডিয়ার ফ্যামিলিতে অনেক ভাই দাদা অনেকে আছো, ভালোভাবে কাটাও আজকে। সত্যি তোমাদের কাছ থেকে আমি যে এত এত ভালোবাসা পাচ্ছি, তাতে আমি ধন্য। হ্যাঁ, কিছু ক্ষেত্রে বলতেই পারো যে কয়েকজন আছে, আমি দাদা ভাই তাদের বললে কি হবে, তাদের না কোনো, মানে কি বলবো, আজকের দিনে জানি না এই কথাটা বলা ঠিক কিনা, কিন্তু আমার মনে হলো এটা বলা উচিত। অনেকে মানে মা বোন সম্পর্কটা না কোথাও আর যেন রাখছে না। তাদের মা বোনকে দেখলেও, হয়তো নিজের ক্ষেত্রে হয় কিনা আমি জানি না, হতেও পারে, তার যদি চরিত্রগত এরকম স্বভাবগত দোষ থাকে তাহলে তো হতেই পারে, তাই না? তা আমি তো ছেড়েই দাও, দূরের মানুষ। আমি যদি কাউকে দাদা ভাই বলে সম্বোধন করি, সে আমাকে দিদি বোন না ভেবে হয়তো বইয়ের মতন ভাবে। যাই হোক, হতে পারে যার যার মেন্টালিটি। তার কাছে অনেক উল্টোপাল্টা কমেন্ট পাই, তখন মনে খুব খারাপ লাগে। কিন্তু যদিও বা আমি একা তো আর আমার এই পুরো সমাজটাকে রোগমুক্ত করতে পারবো না। এটা তো একটা রোগ, সমাজের একটা রোগ, যেটা আমার একার পক্ষে কোনো মতেই সম্ভব না সেটাকে সারিয়ে তোলা। তবে আজকের দিনে এই মানুষগুলোর কথা না ভেবে, না মনে করে, আমার মনে হয় যারা আমার পাশে আছো, যারা আমার সাথে আছো, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, আমার সঙ্গে কথা বলতে ভালোবাসো, সুন্দর সুন্দর কমেন্টে আমাকে ভরিয়ে দাও, তাদের কথা ভেবে বলছি, আজকের দিনে যেহেতু আমার নিজের কোনো ভাই নেই, আমি ছোটবেলা থেকে কোনোদিনই কাউকে রাখি পরিয়ে উঠতে পারিনি। আর তোমাদের সঙ্গে সত্যি কথা বলতে এখন এই বয়সে এসে তোমাদের সঙ্গে আমার দেখা হয়েছে, মানে দেখা হয়েছে বলতে তোমাদের সঙ্গে আমার লাইভে দেখা হয়, আমার ভিডিও তোমরা দেখো, তোমরা আমার কমেন্ট করো, তাতে যা পরিচয় পরিচিতি হয়েছে। কিন্তু সামনে গিয়ে সবার সঙ্গে তো আর সবাইকে রাখি পরানো সম্ভব না। সেটা কি সম্ভব বলো? কারণ তোমরা কত দূর দূরান্ত থেকে আমাকে কমেন্ট করো, কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখো, তাই না? হয়তো সোশ্যাল মিডিয়ার জন্য, মানে দৌলতে আমরা অনেক কাছাকাছি এসেছি, আমাদের সম্পর্কটা অনেক মধুর। তাই সবার কথা ভেবে আজকের দিনে, রাখি পূর্ণিমার দিনে, এই ঠাকুর ঘরে দাঁড়িয়ে মন থেকে বলছি, আমি ভগবানকে প্রতি বছর রাখি পরাই যাতে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমাকে যে দাদা ভাইরা মন থেকে ভালোবাসে, যারা আমাকে সবসময় প্রোটেক্ট করার চেষ্টা করে, জানি খারাপ কমেন্টগুলো দেখলে তোমাদের এক এক সময় রাগ হয়, তোমরাও মানে নিজেদের প্রতিক্রিয়া নিজেদের মতন করে জানাও, জানো সামনাসামনি তো আর পাওয়া যায় না কাউকে যে দুটো দিয়ে দিলাম আর কি। কিন্তু যেটুকুনি তোমরা যাই করো বা সেভ করো, তোমরা অনেকে বলো দিদি এটা করো না, এটা করো, বা একে এটা বলো, ওকে ও একটু বেশি বলে ফেলতে। যাই হোক, যেরকমভাবে তোমরা প্রোটেক্ট করো, খুবই ভালো লাগে যে তোমরা আমাকে ভালোবাসো। এইটা ভালোবাসা না হলে সম্ভব হতো না। তাই আজকের দিনে কিন্তু সত্যি আমার গাছগুলো মানে বুঝতে পেরেছে আর কি, যে আমি যেহেতু ভগবানকে রাখি পরাবো, আর আমার এত পরিবারের সুন্দর সুন্দর ভাই দাদারা রয়েছে তাদের মঙ্গল কামনায়, তাই জন্য আজকে প্রচুর গাছে ফুল হয়েছে। সব ফুল আমি তুলে নিয়ে এসেছি, এখন সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে পুজো দেব। আর সাথে রাখিও কিনে নিয়ে এসেছি, দেখো। আর মিষ্টি তো আছেই, অবশ্যই। মিষ্টি মুখ ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না, তাই না? আমাদের যে কোনো শুভ দিনে, শুভ কাজে, শুভ অনুষ্ঠানে আমরা মিষ্টি মুখ ছাড়া কিছু ভাবতেই পারিনি, মানে পারি না। তার জন্য মিষ্টিও নিয়ে এসেছি। তা আজকে ভালোভাবে ঠাকুরের ঘরটর মুছে পরিষ্কার করে গেছি,
সব গুছিয়ে টুছিয়ে রেখেছি, শুধু এখন কল থেকে জল নিয়ে আসবো, নিয়ে এসে তারপর ঠাকুরকে রাখি পরাবো, ঠাকুরকে খেতে দেবো। আর সবসময় এটাই প্রার্থনা করব যে তোমরা যাতে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবান তুমি আমার এই দাদা ভাইদের ভালো রেখো, এটাই বলার। আজকের দিনে এর থেকে বড় চাওয়া বা এটা যদি ভগবান আমাকে দেয়, এর থেকে বড় পাওয়া আমার জীবনে হয়তো আর কিছুই হবে না। যাই হোক, যেটুকুনি মনে ছোটবেলা থেকে হয়তো কষ্ট ছিল যে আমার নিজের কোনো ভাই নেই, কাউকে আমি রাখির দিনে রাখি পরাতে পারি না, কিন্তু তোমাদেরকে পেয়ে সেই অভাবটা আমার পূরণ হয়ে গেছে। সত্যিই খুব ভালো লাগে গো। ঠাকুর ঘরের জন্য একটা জিনিস কিনে নিয়ে এসেছি, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো, এটা মানে ওপরে একটা স্টিকার লাগানো ছিল, ওটা আমি খুলে দিয়েছি। এই দেখো, সুন্দর দেখে একটা সুন্দর কালারফুল একটা টুল নিয়ে এসেছি, মানে জল চৌকি বলতে পারো বা পিড়ে বলতে পারো, প্লাস্টিকের টুল অনেক উঁচু হয়। যাই হোক, এটা কি বলবো, ওরকম টাইপেরই কিছু একটা বসার জন্য। এটাতে আমার সুবিধা কি বলতো, আমাদের যে ঠাকুরটা দেখো বেদির ওপর, এই যে নিচে উঁচুতে অনেকটা বেদিতে বসানো তো ঠাকুরের সিংহাসনটা, নিচে বসে না আমি আসনে বসে পুজো করি, কিন্তু যখন ঠাকুরের জামা কাপড় ছাড়াই ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করি, তখন না আমার বসে করতে খুব অসুবিধা হয়, মানে একটু উঁচুতে হলে ভালো হয়, অনেকটা উঁচু হাইটটা তো, তার জন্য আমি পিঁড়েটা নিয়ে এসেছি। আর ওই ছাদে বসে যখন ঠাকুরের বাসন মাজি, তখন ওই ইটের মধ্যে বসে হয় না, খুবই মানে একটু চেপে মাজতে হলে তখন অসুবিধা হয়, তাই ওই একটা এই পিঁড়েটা কিনে নিয়ে এসেছি। ঠাকুর বাসনগুলো মাজতে টাজতে অনেক সুবিধা হচ্ছে আমার। কি ভালো হয়েছে না বলো? চলো না বেশি কথা বলে ঠাকুরের পুজোটা দিয়ে নিই। আর সবাই ভালো থেকো, এটাই বলবো, কারণ ভিডিওটা আর বেশি লম্বা করবে না, একটা ছোট্ট একটা ভিডিও রাখলাম, এটাই যে আজকে যারা যেরকমভাবে আনন্দ করছো করো। এই আজকের দিনটা না বছরে একটা দিনই আসে, আর এই দিনে জানি অনেকের মনে অনেক কষ্টও থাকে, কারণ যারা ভাইকে কাছে পায়, যারা ভাইকে দুটো রেঁধে বেড়ে খাওয়াতে পারে, হাতে রাখি বাঁধতে পারে, তাদের মনে তো এক রকমের আনন্দ। আর যারা হয়তো ভাই আছে, আমার মতন অনেকের ভাই নেই, সেটা আলাদা, তাও একরকম মনে কষ্ট, মানে চাপা কষ্ট এটা, যে ভাই নেই। হয়তো ভগবানকে পড়িয়ে সে কষ্টটা মেটানো যায়, কিন্তু যাদের অনেকের ভাই আছে কিন্তু অনেক দূরে থাকে, এই দিনে হয়তো তারা সে এসে উঠতে পারবে না, তাদের আরও বেশি কষ্ট হয়। আর আবার কিছু কিছু এমনও দেখেছি, আমার খুব নিজের মানুষ আছে, যারা ভাই বোন সবই মানে সবাই আছে, কিন্তু এই দিনটা তারা পালন করে না। জানি না তাদের ভাই বোনের মধ্যে হয়তো ছোটবেলা থেকে কিরকম সম্পর্কে তারা বেড়ে উঠেছে, যে এই সুন্দর একটা মুহূর্ত, সুন্দর একটা দিন তারা কেউ কাউকে সময় দিতে পারে না, বা বলতে পারো সময় দেওয়ার ইচ্ছাটুকুও নেই। সেটা যার যার ব্যাপার, যার যার, সেই নিয়ে আর কিছু বলার নেই, কিন্তু চাপা একটা কষ্ট একতরফা থেকেই যায়। কারণ একতরফা কেন বললাম, কারণ কোনো ক্ষেত্রে ভাইদের কষ্ট হয়, বোনরা হয়তো সেরকম নয়, আবার কারোর ক্ষেত্রে বোনরা হয়তো চায় যে ভাই আসুক, কিন্তু সে ভাই আর এসে উঠতে পারে না। তা সেই নিয়ে আর কিছু কথা না বলাই ভালো। যে সম্পর্ক যেরকমভাবে তৈরি হয়, সে সম্পর্ক সেরকমভাবে বেড়ে ওঠে, আর নতুন করে কিছু তৈরি হয় না। যেটা মন থেকে তৈরি হয় না, সেটা কোনো দিন আজীবন কালেও তৈরি হবে না। আজকের এই দিনটা এলে না মনটা খুব ভালো হয়ে যায়। রাখি যদিও বা শুধু ভাইকে নয়, সবাই সবাইকেই পরানো যায়, বন্ধু বান্ধব, কিন্তু তা হলেও রাখি ভাইয়ের হাতেই বেশি মানায়, কি বলো? ভাইদের মানে বোনেদের কাছে
ভাইরা তো রাজার সমান, তাই না? কোনো ভাইয়ের কাছে বোন রানীর সমান হতেও পারে, নাই বা হতে পারে, কিন্তু প্রতিটা বোন চায় তার ভাই যেন খুব ভালো থাকে। কিন্তু এটাকেও আমি ভাঙবো একটাই কথায়, যে সেটাও কিন্তু আমার চোখে দেখা নিজের বোনরা কিভাবে নিজের ভাইয়ের শত্রু হয়ে ওঠে। যাই হোক, সেটা তো কোনো বিতর্কে আমি যাব না। আমার জীবনে আজকের দিনটা বড্ড মধুর, বড্ড ভালো লাগার। তার জন্যই আমি ভগবানের কাছে সব সময় চাই যে আমার যে ভাই দাদারা আছে তাদেরকে ভালো রাখো। কে কি চাইছে, কে কি বলছে আমার দেখার দরকার নেই। আমি যেটা চাইছি সেটা তুমি দাও। কি বলো? ভগবানকে এরকমভাবেই প্রশ্ন করতে হয়। তো যাই হোক, সুন্দর রাখি এনেছি, দেখিয়েছি তোমাদের। চলো আবার জলটা নিয়ে চলে আসি। আমাদের এখানে প্রচুর মাইক বাজছে আজকে, জানোই তোমাদের ওইদিকে মানে যার যার ওইদিকে হচ্ছে কিনা জানি না। আমাদের এখানে প্রচুর স্টল হয়েছে, সেখানে সেখানে রাখি পরানো হবে। যদিও বা মানে ভাই বোন বলে নয়, ওই সবাইকে মানে রাস্তার যারা যায় সবাইকেই রাখি পরানো হয়, সাথে মিষ্টিমুখ করানো হয়। সেটা প্রতিটা জায়গায় ক্যাম্প করে করে করা হয়েছে। কিন্তু আজকে বড্ড স্পেশাল দিন। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। ভালো থেকো সবাই। ছোট ভাইদের অনেক আদর, অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ করলাম। আর দাদারা তোমরা আমাকে আশীর্বাদ করো। তোমরা অবশ্যই ভালো থাকো, তোমাদের নিজের নিজের জীবনে, নিজের নিজের কাজে, নিজের শারীরিক দিক দিয়ে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের পরিবারের পাশে অবশ্যই থেকো। আর বোন বলে যদি মনে করো তাহলে কিন্তু জীবন সংগ্রামের পাশে অবশ্যই থাকতে হবে। অনেক দিন যে এই সম্পর্কটা বজায় রাখতে হবে। ভাই বোনের সম্পর্ক এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় নাকি? সে যার যার ক্ষেত্রে হয়, আমাদের ক্ষেত্রে হবে না। কি বলো? সামনাসামনি সবার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় থাকলাম। জানি না কোনোদিন সেই সুযোগ হবে কিনা আমার। যদি সুযোগ হয় নিশ্চয়ই দেখা হবে। সবকিছু তো কপালের ফের। ভগবান কতটা কপাল লিখে রেখে দিয়েছে আমি কিছুই জানি না, তাই না? চলো, টাটা, বাই বাই।